সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে নসিহাতে উপদেশে 4টা কথা বলেছি। তার একটা বলেছি 5 ওয়াক্ত সালাতের সাথে কোনো আপোষ নেই। আপোষ মনে কাল থেকে পড়ব, একটু পরে পড়ব, এরকম কোনো সুযোগ নেই। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত। মানুষ হিসাবে মানুষের জীবনে পৃথিবীতে এর চেয়ে কোনো জরুরি কাজ নেই। মানুষের জীবনের দ্বিতীয় জরুরি কাজ হালাল রুজি। মানুষের জীবনের তৃতীয় জরুরি কাজ কোরআন তেলাওয়াত। অল্প হলেও এই কথা বলে নামতে নামতে আমি নিচে নেমে বলেছি অন্তত সূরা ইখলাস 3 বার পড়বেন 24 ঘন্টায়, মাগরিবের পরে, ফজরের পরে বলে অন্তত নিজেকে বাঁচান। এই বলে যে আমি কোরআন মাজিদ পড়ি, আর এমনি পড়েন। আমি আপনাকে অনুরোধ জানিয়েছি যে রাত্রি 10টায় ঘুমিয়ে যাবেন। একবারে শক্তভাবে পরিকল্পনা রাখবেন, রাত্রি 10টায় ঘুমিয়ে যাব। মাগরিবের পরে খাবেন, এশার সালাত আদায় করে এসে ঘুমিয়ে যাবেন। তাহলে আপনি রাত 1টা, 2টা, 3টায়, 4টায় উঠতে পারবেন। উঠে একটু আকাশের দিকে লক্ষ্য করে সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, অন্যথায় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রব্বিগফিরলি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। এটুকু বলেন, আল্লাহর নবী বলছেন আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। অজু করে 2 রাকাত সালাত আদায় করেন, রাতে 10টা আয়াত পড়েন, অন্তত 10টা আয়াত। আল্লাহর নবী বলছেন যে পৃথিবীর যারা বড় বড় ভালো মানুষ, যাদের জন্য জান্নাত প্রতীক্ষমান রয়েছে, নবী, রাসূল, সোহদা, সিদ্দিক, সালেহ, ওদের একটা তালিকা আছে। আপনি যদি রাতে 2 রাকাত সালাত আদায় করে 10টা আয়াত পড়তে পারেন, তাহলে আপনার নামটা ওই তালিকায় লিখে দেওয়া হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মর্মে আমি 3 কোরআন মাজিদ তেলাওয়াত করতে অনুরোধ জানিয়েছি। 4র্থ নসিহত বলেছি 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। এক কথায় জীবনে আড্ডা পিটবেন না। 2 জন আছে, ওখানে আপনার প্রয়োজন আছে, কথা বলে আপনি চলে যান। মানুষের সাথে বসে, দোকানপাটে বসে গল্প গুজব করে নিজেকে ধ্বংস করিয়েন না। এই 4টা নসিহত জরুরিভাবে মেনে চলার জন্য অনুরোধ রইল।